ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি তোমরা অনেক ভালো আছো। হ্যাঁ, আমি আশা তো করছি, কিন্তু ভালো আছো কি না খারাপ আছো এটা তো আর জানতে পারছি না। কারণ যে যার মতো করে জানে যে আমি ভালো আছি নাকি খারাপ আছি। তো যাই হোক, আমি সবসময় দোয়া করি তোমরা যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই। তো আজ আমি তোমাদের সাথে কোনো গল্প শেয়ার করব না। আসলে আমি কিছু বাস্তব লাইফে ঘটে যাওয়া কিছু বাস্তব কথা শেয়ার করবো, মানে যেটা সবার সাথে হয়ে থাকে আর কি। তো চলো দেরি না করে স্টার্ট করা যাক। তবে শুরু করার আগে কিছু কথা বলি, মানে কারো আমার কথা শুনলে আবার জ্বলতেও পারে, কারো আবার হাসিও আসতে পারে। হ্যাঁ, তো তোমাদের জ্বললে জ্বলুক, হাসি আসলে আসুক, মানে যার ভালো লাগবে না সে অ্যাভয়েড করবা, আর যার ভালো লাগবে সে শুনবা লাস্ট অবধি, ঠিক আছে? আমি প্রথমে বললাম যে কোনো গল্প না, তবে মানে গল্প বলতে মানুষের লাইফে ঘটে যাওয়া একটা স্টোরি মানে তো গল্প, ওটা তো গল্পের মতোই হয়ে থাকে আর কি। তো ধরো একটা রিলেশন 1 বছর রানিং চলছে। হ্যাঁ চলছে, তো প্রথম থেকে আর কি ঝগড়ার ভেতর দিয়ে চলছে, মানে কোনো কারণে দুজনের ভিতর ভুল বোঝাবুঝি হলো, ঠিক আছে? তো সেখান থেকে মানে কোনোভাবেই আর ওটা মানে ভুলটা দুজনের যে শোধরায় নিয়ে যে দুজন হ্যাপি থাকবে এমনটা আর হচ্ছে না। তো এখন মানে এইভাবে চলছে, এইভাবে প্রায় 1 বছর, 1 বছরের বেশি, 1 বছর পেরিয়ে আরও ধরো 2-3 মাস এরকম হয়ে গেছে। তো এই 1 বছরের ভেতরে ধরো 1000 বারের বেশি ব্রেকআপ হয়ে গেছে। হ্যাঁ, তো তারপরও রিলেশনটা চলছে, মানে না চলার মতো। দুজনে আবার দুজনকে খুব ভালোবাসে, মানে কান্নাকাটি করে, এমনি করে বুঝায়, দুইজন দুজনকে এত করে বুঝায়, মানে তারপরেও দুজন দুজনকে কেউ কাউকে বুঝতে পারে না বা বুঝতে চায় না, বুঝে না। একটা দিন ভালো তো 7টা দিন, মানে সপ্তাহে তো 7টা দিন, তো একটা দিন ভালো তো আর 6টা দিন ঝগড়াঝাঁটি কান্নাকাটি এরকম চলে আর কি, ঠিক আছে? তো এভাবে চলছে সেই মানে ধরো রিলেশন শুরু ধরো সেপ্টেম্বরে, তো সেপ্টেম্বর গেল, অক্টোবর মাসটা একটু ভালো গেল, নভেম্বর থেকে সেই অবধি এরকম চলছে। দুজনেরই ভুল ছিল, কিন্তু সেই ভুলটা যে সাইডে রেখে দুজনে মিলেমিশে থাকবে বা ভালোভাবে চলবে, হ্যাপি থাকবে, এরকমটা আর হয়ে ওঠেনি। ওই ভুলের থেকেই এই 1 বছরের বেশি, মানে 14টা মাস ধরে এরকম ঝামেলা ঝগড়া চলে আসছে। হঠাৎ করে মানে দুজনের ভেতর আবার ঝামেলা হয়, তো সেটা কাটায় নেই, মানে প্রত্যেকবার এরকম বড় বড় একটা ঝামেলা লাস্টের দিকে লাস্ট পর্যায়ে আসে। 1 বছর যখন পেরিয়ে যায় তখনের পর থেকে বড় বড় ঝামেলাগুলোর সম্মুখীন হয়, ঠিক আছে? তো হঠাৎ একদিন মানে দুইজনের ভেতর একজনে এমন কিছু করছে, তো তার ভেতর একজন সহ্য করতে পারলো না তার কাজকর্মগুলো। সে ভাবতেও পারেনি কখনো যে তার ভালোবাসার মানুষটা এমন করবে, কারণ আগেও করার পর সেগুলো অ্যাভয়েড করে আবার সব কিছু ঠিকঠাক করে নিছে। তো এখন ওইগুলো নিয়ে কথা উঠছে যে এগুলো কেন করলা, হ্যান ত্যান, মানে মানুষের হয় না যে কিছু একটা করছে এটা সহ্য হচ্ছে না, তো ওটা জিজ্ঞেস করে। এখন করতে করতে দুজনেরই ঝগড়া লেগে যায়। ঝগড়া লাগলে অনেক মানে কি বলবো, খারাপ কথাবার্তাও হয়, যেরকম সেরকম, মানে মানুষের তো রাগ লাগলে বা ঝগড়া লাগলে তখন এটা সেটা বেরিয়ে আসে, মানে এটা সেটা এ কথা সে কথা, অনেক সময় আমরা খারাপ কথাও বলে থাকি। তো এতে করে দুজনেরই অনেক কষ্ট লাগলো। এখন সর্বশেষ দেখা গেল যে ওই ঝগড়াই ওদের জীবনের কাল হলো আর কি। তো দুজনের বিচ্ছেদ হয়ে যাওয়ার পরে অনেক রিকোয়েস্ট করছে একজন, কিন্তু কে শুনে কার কথা? আমি রিলেশন রাখবো না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তার অপর সাইডের মানুষটার কি হলো, সে বাঁচলো কি মরলো, সেটা তো দেখার দায়িত্ব আমার না। আমি রিলেশন রাখবো না, ব্যাস। তো তারপরে মানে যে রিকোয়েস্ট করছে আর কি, সাপোজ আমার উদাহরণ দিয়ে আমি রিকোয়েস্ট করছি যে দেখো রিলেশনটা রাখো, আমাকে ছেড়ে যেও না, হ্যান ত্যান। আবার মাঝে একদিন কথা হয়েছে রিলেশন সম্পর্কে, যে ভালো মুডে আছে, মানে সে এই যে ঝগড়াটা হওয়ার দেখা গেলো 2 থেকে 3 দিন আগে জিজ্ঞেস করলো, আমাকে ছেড়ে যাবে না তো? আর তোমার সাথে ফিউচারের স্বপ্ন দেখছি যে আমি, ছেড়ে যেও না কখনো, মরে যাবো একদম, এরকমটা বলছে, ঠিক আছে? বলার পর বলছে যে যাবো না রে, তোরে নিজের করে রাখবো সবসময়, সেজন্য যদি নিজেকে মরতে হয় তারপরেও তোকে নিজের করে রাখবো, এরকমভাবে আশ্বাস দিছে, ঠিক আছে? তো মানুষ এরকমভাবে আশ্বাস দেওয়ার পরও যে কীভাবে ছেড়ে যেতে পারে,
ছেড়ে যায় বা ছেড়ে যাওয়ার কথা ভাবতে পারে, এটা আসলে মেনে নেওয়া যায় না। যাই হোক, আমি কিন্তু বলছি না যে মানুষটা খারাপ বা মানুষটা ভালো না, হ্যান ত্যান, ধোকা দিচ্ছে, ধোকাবাজ, এমন কিছু বলছি না। কিন্তু তোমরা আবার খারাপভাবে নিও না আর মানুষটাকে দোষ দিও না, কারণ মানুষটা অসম্ভব ভালো, অসম্ভব, প্রচুর ভালোবাসতে পারে, কিছু পারুক আর না পারুক প্রচুর ভালোবাসতে পারে। হ্যাঁ, তার খারাপ লাগছে, তার কোনো কিছু নিয়ে গিলটি ফিল হয়েছে বলে ছেড়ে গেছে, কোনো ব্যাপার না। সে ভালো থাকা খুঁজে পায়নি, সুখ পায়নি বলেই তো দূরে গেছে। তো আমি কিন্তু তোমাদের সাথে শর্টকাটে শেয়ার করছি, মানে একটা বছর না, 14টা মাস, 14টা মাসে কিন্তু একটা দুইটা কাহিনী, একটা দুইটা ঘটনা ঘটে না, আরও অনেক কিছুই ঘটে। তো সময় সুযোগ করে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো একদিন না একদিন। তারপর থেকে ওদের যে ঝগড়া হলো, ঝগড়া হইলে পরে একদিন দুদিন মানে কথা হচ্ছে আর কি। একদিন পুরো মানে ঝগড়া হওয়ার পরে পুরো পরের দিন আর এও তাকে মেসেজ করে না আর সেও তাকে মেসেজ করে না, এরকম মানে কথা বলা একদমই অফ থাকে। পরে মানে যে বেশি ভালোবাসে আর কি, সেই খোঁজ খবর নেয়, সেই একদম মানে ওই কুকুরের মতো পিছে ঘুরঘুর করতে থাকে। ক্ষুধার্ত কুকুর, ক্ষুধা লাগছে এই জন্য ঘুরঘুর করতেই থাকে, যে একটু খাবার যদি পায়, খেয়ে পেটটা ভরবে, একটু শান্তি পাবে, শান্তি লাগবে, এই আশায় আর কি। তো তারপর মানে কলে যায়, কলে কথা বলে, তারপর মেসেজ করে। একদিন হঠাৎ সে আবদার করলো কিছু একটা, দেখা গেল যে ভালোবাসার মানুষ তো, তাই না, যে কোনো কিছু আবদার করা যায়, সেটা হোক আদর বা অন্য কোনো কিছু। তো সে অনেক রিকোয়েস্ট করছে, রিকোয়েস্ট করার পরও দিতে রাজি হচ্ছে না। এখন জিজ্ঞেস করছে, কেন তুমি হঠাৎ এত কিছু থাকতে এই জিনিসটা চাচ্ছ, মানে আমি আর বলছি না যে কী জিনিসটা চাইছে, ঠিক আছে। তো তখন বলছে যে আসলে কাপলরা এরকম করে, তো আসলে রিলেশনগুলো আমাদের যে মানে সবার রিলেশনগুলো তো লং ডিস্টেন্সই হয়ে থাকে, কেউ তার পাশাপাশি থাকে না। তো জিজ্ঞেস করার পর বলছে যে লং ডিস্টেন্স রিলেশনগুলোতে এরকম করে, তাই আমারও একটু ইচ্ছা হচ্ছে আর কি। তো তখন অপর ব্যক্তিটা বলছে, উই আর নট কাপল নাও, মানে মুখের ওপরে বলে দিল কথাটা। মানে কেমন লাগে কথাটা একটাবার ভাবো তো। 14টা মাসের রিলেশন, সেখানে মানে সদ্য ব্রেকআপ হয়েছে আবার হয় না এমন আর কি, মানে একদম বিচ্ছেদ হয়েছে, কথাবার্তা চলছে না 1-1.5 বছর, এরকম কিন্তু না। দুইজনে চাইলে যদি একে অপরকে ছাড়া কেউ থাকতে না পারে, তো রিলেশনটা আগের মতো করে নিতে পারবে চাইলে। সেখানে বলছে উই আর নট কাপল নাও। এই কথাটা যখন বললো তখন একবারও ভাবলো না যে মানুষটার কেমন লাগবে, আমি তো আমার মতো করে বলে দিচ্ছি মানুষটার কেমন লাগবে, সেটা ভাবলে তো আর বলতো না, তাই না। তো আসলে ভালোবাসাগুলো এমনই, সত্যিকারের ভালোবাসাগুলো মানুষ বোঝে না, ঠিক আছে। যদি ধোকা দেওয়া যায়, যদি একসাথে 3-4টে রিলেশন চালানো যায়, মিথ্যার পর মিথ্যা বলা যায়, তাহলে হয়তো সেই রিলেশনগুলোতে ভালো থাকা যায়। হ্যাঁ হ্যাঁ, তো আর বেশি কিছু বলছি না, হয়তো কোনো দিন সময় পাইলে তোমাদের সাথে সম্পূর্ণ স্টোরিটা আমি শেয়ার করব। তো মানে লাইফে যাই কিছু হয়ে যাক না কেন, হাসতে ভুলবা না, সবসময় হাসতে থাকবা, চিল করতে থাকবা, যাই হয় হবে, সবসময় মানে চিলমুড়ে থাকবা আর কি। নিজের যে কষ্ট লাগছে, খারাপ লাগছে, এটা কখনো কাউকে বুঝতে দিবা না, হ্যাঁ, নিজে মন খারাপ করে থাকবা না, মানুষের সামনে যাবা, তো যাওয়ার পর সব দাঁতগুলো একদম বের করে খিলখিল করে হাসতে থাকবা তো যাওয়ার আগে আবার দাঁতগুলো আবার একটু কি জানি বলে, ম্যাজিক পাউডার দিয়ে একটু ব্রাশ করে নিও, ঠিক আছে, তাহলে চকচক ঝকঝক করবে কি আর বলি। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে জানাবে। তো আজ আর কথা বাড়াচ্ছি না, সবাই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিও, ঠিক আছে। আর তোমরা যদি চাও তো আমি তোমাদের সাথে লাইভে আড্ডা দিব, খেয়ে দিয়ে কোনো কাজ কাম নাই তো বসে থাকে, নিজেরও ভালো লাগে না, তো তোমাদের সাথে টাইম পাস করব, তোমরা যদি চাও তো লাইভ করব। তো দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে, ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো।